ইন্ডিয়ার বাঁধের বিপরীতে বাঁধ দিয়ে কি আমাদের প্রবলেম সলভ হবে? দেখলাম অনেকে আমার এখানে কমেন্ট করেন যে আমরা প্রবাসীরা বাদ দিব, টাকা দিব, সমস্যা নেই। একজন প্রবাসী ১,০০০ টাকা করে দিয়ে একটা বাদ, কোনো ব্যাপার না বাদ করা, ১,০০০ টাকা করে দিব, এই ধরনের কমেন্ট করতেছেন। এবং বাংলাদেশে অনেক অনেক কন্টেন্ট ক্রিয়েটর, ওরা কেউ বলতেছে ১,০০,০০০ টাকা দিবে, কেউ বলতেছে ২,০০,০০০ টাকা দিবে, কেউ বলতেছে ৫,০০,০০০ টাকা দিবে। এটা বলতেছে যে আমরা বাদ দিব, টাকা আমরা ফান্ডিং আমরা কালেক্ট করব। কিন্তু এই বাদ দিয়ে কি আমাদের প্রবলেম সলভ হবে, না প্রবলেম বাড়বে? এটা আগে জানতে হবে। দেখেন, আমরা তো ইমোশনাল জাতি, আমরা ইমোশন হয়ে অনেক কথাই বলে ফেলি। এটা আমাদের আসলে আগের থেকেই। না, বাঁধের বিপরীতে বাদ দিয়ে না। আপনি ইন্ডিয়ার এই জুলুম থেকে তখনই বাঁচতে পারবেন যখন ইন্ডিয়ার চোখে চোখ রেখে কথা বলতে পারবেন। ইন্ডিয়ার চোখে চোখ রেখে কথা বলতে হবে, আপনাকে না। আপনার হয়ে চোখে চোখ রেখে কথা বলবে আমাদের সরকার, আমাদের যে প্রাইম মিনিস্টার হবে সে। সে যদি চোখে চোখ রেখে কথা বলতে পারে তাহলে ইন্ডিয়ার বিরুদ্ধে বাদ দিতে হবে না, বাদের বিপরীতে। হ্যাঁ, আসেন, এখন যদি বাদের বিপরীতে বাদ দেই তাইলে কি হবে? প্রবলেম সলভ হবে না। ইন্ডিয়া হচ্ছে উজানের দেশ, আমরা ভাটির দেশ। আপনারা জানেন, ভাটিতে পানি অটোমেটিকলি গড়িয়ে চলে আসবে। ইন্ডিয়া হচ্ছে উঁচু দেশ। সেক্ষেত্রে আমরা যদি বাদ দেই, ওই বাঁধ আমরা যতই উঁচু করে দিই, যেমন বাংলাদেশের যে সীমান্ত, সীমান্ত দিয়ে হচ্ছে আপনার ৫৪টা নদী আছে ইন্ডিয়ান। ৫৪টা নদীর মেবি ৩০টাতে বাদ দিয়েছে ইন্ডিয়া। মাত্র একটাতে পানি বন্টন চুক্তি করা হয়েছে, বাদ বাকিগুলোতে চুক্তি করে নাই, এমনিতে ওদের মতো খামখেয়ালি করে নিজেদের ইচ্ছা মতো দিয়ে নিছে। ৩০টাতে মাত্র একটাতে পানি বন্টন চুক্তি হয়েছে, সেটা ফারাক্কা। বাদ বাকি কোনোগুলোতে চুক্তি হয় নাই, চুক্তি ছাড়া ওদের খেয়াল খুশির মতো করে নিছে। কেন করতে পারছে? বিকজ তাদের তো গোলাম ছিল এই দেশে, হাসিনা। সে তো এইগুলা নিয়ে কোনো কথা বলে নাই, কোনো কথা বলে নাই। তার দরকার ছিল ক্ষমতা, তাকে ক্ষমতা দিছে, ইন্ডিয়া যা মন চাই করছে, এটা নিয়ে কোনো কথা হয় নাই। এখন আমরা যেহেতু নিচু দেশ, ইন্ডিয়া উঁচু দেশ, এখন আমরা চাইলেও বাদ দিয়ে পানিটাকে ফেরত পাঠাইতে পারবো না। বাদ দিয়ে পানি আমরা ফেরত পাঠাইতে পারবো না। সেক্ষেত্রে আমরা যতই উঁচা করে বাদ দেয় না কেন, ওই বাদ ডিঙিয়ে পানি আসার সম্ভাবনা আছে। এবং যদি তাও না হয়, তাহলে সাইড দিয়ে পানি অটোমেটিকলি চলে আসবে, সেই আমরা প্লাবিত হব। তো এইটার বিপরীতে আমরা কি করতে পারি? এটার বিপরীতে আমরা করতে পারি বাংলাদেশে যে নদীগুলো আছে এগুলো খনন করতে পারি, এবং পানি যেন দ্রুত বঙ্গোপসাগরে পড়তে পারে এই ধরনের ব্যবস্থা করতে পারি। তাহলে এটা সমস্যার সমাধান হবে। কিন্তু ইন্ডিয়াকে চোখে চোখ রেখে এই কথাটা বোঝাইতে হবে, বলতে হবে, তুমি যদি একটা ফারাক্কার গেট খোলো, বিনিময়ে আমরা ১ ট্রাক অস্ত্র পাঠাবো। এইভাবে প্রতিবাদটা হইতে হবে। এইভাবে ইন্ডিয়ার চোখে চোখ রেখে কথা বলতে হবে, তাহলেই কোনো সমস্যা নাই। ওই দেখবেন যে যে সময় পানি ছাড়ার প্রয়োজন অটোমেটিকলি পানি ছেড়ে দিচ্ছে, যখন আটকায় রাখার প্রয়োজন অটোমেটিকলি পানি আটকায় রাখবে। এই স্বপ্ন কখনো দেখবে না, মানে পানি আটকায় রেখে বন্যা দিয়ে মানুষকে মারবে না। এই প্রবলেম থেকে বের হইতে হলে একদম চোখে চোখ রেখে কথা বলতে হবে ইন্ডিয়ার। যে তুমি গেট খুলবা, আমরা ১ ট্রাক অস্ত্র পাঠাবো, ওপেন, কোনো গোপন হবে না। ওইখানে যে স্বাধীনতাকামী গোষ্ঠী আছে, যারা স্বাধীন হইতে চায়, তাদেরকে আমরা ১ ট্রাক করে অস্ত্র দিব। ফাজলিমি করবা, ওই তোমার শিলিগুড়ি যে করিডোর আছে, ওই করিডোরের টুনটুনিতে টোকা দিব। এইভাবে আঘাতটা করতে হবে। কারণ শিলিগুড়ি করিডোর মাত্র ২৮ কিলোমিটার। ওইটা হচ্ছে ইন্ডিয়ার সব থেকে দুর্বল পয়েন্ট। ওই ২৮ কিলোমিটার আগুন লাগাই দেব। এই ধরনের যদি কথা বলতে পারেন তাহলেই সমাধান, তাছাড়া সমাধান না। বাদ দিয়ে কোনো সমাধান হবে না। ইন্ডিয়ার চোখে চোখ রেখে কথা বলতে পারলেই এটা সমাধান হবে, তাছাড়া হবে না। আর আমরা কি করতে পারি? ইন্ডিয়াকে সুন্দর করে বোঝাই দিতে পারি যে কোনো ধরনের সুযোগ সুবিধা তোমাদের দেওয়া হবে না। তারপরে কি করতে পারি? আমাদের স্বাস্থ্য খাতটাকে উন্নত করতে পারি। আমরা প্রোডাক্ট যেন নিজেরা উৎপাদন করতে পারি সেদিকে ফোকাস দিতে পারি। ইন্ডিয়া যে প্রতি বছর বাংলাদেশ থেকে এত এত লোক ইন্ডিয়ার কাজ করে বাংলাদেশে এসে, ওদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করে দিতে পারি, বের করে দিতে পারি, যা আমার দেশের নাগরিক কাজ করবে। এবং যেই সব সেক্টরে ওরা পারদর্শী ছিল, আগে ওই সব সেক্টরে আমাদের জনবল প্রস্তুত করতে হবে, রেডি করতে হবে। ওই কাজগুলো পারে এরকম লোক। শেখ হাসিনা তো এই সুযোগটা দেয় নাই। কেন দেয় নাই? বিকজ ইন্ডিয়াকে তার সুযোগ সুবিধা দিতে হবে। দেখেন, আমরা প্রবাসীরা কষ্ট করে যে পরিমাণ টাকা দেশে দেই,
তার বড় একটা অংশ কিন্তু ইন্ডিয়া নিয়ে যায়, বড় একটা অংশ ইন্ডিয়া নিয়ে যায়। এবং ইন্ডিয়ার যেসব দেশ থেকে রেমিটেন্স যায় তার মেবি দুই দুই অথবা 3 নম্বর পজিশনে বাংলাদেশ আছে। বাংলাদেশ থেকে এত পরিমাণ টাকা তারা নেয়। এবং ইন্ডিয়া পৃথিবীর যেসব দেশে তাদের প্রোডাক্ট বিক্রি করে বৈদেশিক মুদ্রা আয় করে, সেটারও 3 থেকে 4 নম্বর পজিশনে মেবি বাংলাদেশে। আমি যতদূর জানি ফার্স্টে আমেরিকা, দ্বিতীয়তে সংযুক্ত আরব আমিরাত, তৃতীয়তে বাংলাদেশ, আর চতুর্থতে মেবি চায়না। তাহলে আমাদের কাছ থেকে এত সুযোগ সুবিধা নিচ্ছ, আমরা তোমাদের সাথে এভাবে মাটির দিকে তাকায় কথা বলবো? নো, এটা হবে না। তোমাদের সাথে চোখে চোখ রেখে কথা বলবো এবং তোমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দেওয়া হবে যে বাংলাদেশ কি। আর এইটা বোঝার জন্যই কিন্তু বাংলাদেশের কতটা গুরুত্ব, এটা বোঝার জন্যই কিন্তু পাকিস্তান থেকে বাংলাদেশকে আলাদা করছিল এই ইন্ডিয়ার স্বার্থে। যদি মনে করেন যে আমরা একটা ভূখণ্ড পাইছি, লাল সবুজের পতাকা পাইছি, আমাদের যতটুকু উপকার না হয়েছে তার থেকে বেশি উপকার হয়েছে ইন্ডিয়ার। এই ইতিহাস আপনাদের জানতে হবে এবং এই ইতিহাস জেনে এই জেনারেশনের ইন্ডিয়াকে সুন্দর করে বোঝাইতে হবে যে এইগুলা করতে পারবা না। এবং এইগুলা করার জন্য আমাদের সরকারকে, যেগুলো আমাদের স্বার্থ, এগুলা করার জন্য আমাদের সরকারকে প্রতিনিয়ত চাপ দিতে হবে, প্রেশার দিতে হবে। না, আমরা ইন্ডিয়ার সাথে এটা করব না, এভাবে চলবো না, এইভাবেই। তাহলে ইন্ডিয়া থেকে আমরা মুক্তি পাবো। বাদ দিয়ে আমাদের মুক্তি হবে না। মুক্তির উপায় এগুলাই।